আমরা যেটা চাই যে একটা প্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সম্পূর্ণ রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, কোনো এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম কোনো হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আগে যে অবস্থা ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। এইটাই হচ্ছে আমাদের জন্য এখনকার পড়াশোনা করা লিপ ফরওয়ার্ড। এখানে আমরা থাকতে চাই এবং ওখানে বাংলাদেশকে সামনে রাখা থাকতে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐক্যমত চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক। বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন বা এই যে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে প্র্যাগমেটিক দরকার। কোনো রকম হটকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতির নিরাপত্তা এবং আমাদের জাতির অখণ্ডতা, এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওই দিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কি করলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদের সতর্কতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এবং ওইটা আমাদের জনগণকেও উপকৃত করবে। নত জানুন একটা বড় রাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শোধরানোর চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা মানে কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার।